কয় নামাজ না পড়লে মোর ইমান ঠিক আছে? কথা বলেন, নামাজ না পড়লে ইমান ঠিক আছে? এটা পরে বলতেছি আমার ভাইরা, নামাজও পড়ে আল্লাহু আকবার, সুদের টাকা 30,000 আছে না নাই? এই বলে ইমানদার। আমার ভাইরা নামাজও পড়ে ঘুষ খায়, এটা কি কোনোদিন ইমানদার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন চমৎকার করে কোরআনুল কারীমের ভেতরে বললেন, যারা ঈমানদার হবে গোটা কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ করা যাবে না, সন্দেহের অবকাশ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। নিশ্চয়ই মুমিন মূলত তারাই যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, নবীর প্রতি ঈমান এনেছে, সার্বভৌমত্বের প্রতি যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি, আল্লাহর ফেরেশতার প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি যারা ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা কখনো সন্দেহের অবকাশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়ে দিলেন কোরআনুল কারীমের ভেতরে, কেন সন্দেহ করা যাবে না। এই পৃথিবীর মধ্যে যতগুলো কিতাব আছে, যতগুলো বই আছে, যতগুলো সাহিত্য আছে, সমস্ত সাহিত্য, সমস্ত বইয়ের শেষ পাতায় লেখা আছে কোনো ভুল ত্রুটি হলে এই নাম্বারে SMS করলে আমরা সামনের বইটা সঠিকভাবে প্রকাশ করব। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের পেছনে বা শেষে বা প্রথমে কোনো কি এরকম মেসেজ দেওয়া আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার বলুন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহু আকবার বলুন। একজন ইমানদারদের বৈশিষ্ট্য হলো বা থেকে শুরু করে চিন পর্যন্ত গোটা কোরআনুল কারীমের ভেতরে যত বিধি বিধান আছে সমস্ত বিধি বিধান মানা এবং ফরজে আইন হয়ে যায় ওই ইমানদারদের জন্য। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা ঈমান আনলাম অথচ আল্লাহর নবীর বিচার মানি না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেমন তুমি ঈমানদার, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নাজিলকৃত বিধান দিয়া যারা বিচার ফয়সালা করবে না তারা হলো কাফের। তারা কি? আমাদের বাংলাদেশের মধ্যে আল্লাহর কোরআন দিয়ে বিচার হচ্ছে, কোরআন দিয়ে চোরের বিচার, ডাকাতের বিচার, ছিনতাইয়ের বিচার, রাহাজানির বিচার, খুন খারাপির বিচার হচ্ছে। তাহলে কোরআন দিয়ে যদি বিচার না হয় তাহলে বাংলাদেশের সমস্ত মানুষগুলো তো আল্লাহর দলিল দিয়ে কাফের। এই কথা বলেন না কেন? আমার ভাইরা, এই আয়াতে কারিমা যখন থিসিস গবেষণা করতে লাগলাম, করতে করতে গিয়ে একটু হতাশ হয়ে গেলাম। তার মানে আমরাও তো কাফের। আমার ভাইরা, আমার গুরুজনকে ফোন দিলাম, বললাম হুজুর এই জায়গার মধ্যে তো আল্লাহ ডাইরেক্ট কাফের বলেছেন, কারণ কি হবে, আমরা তো এই সমাজে চোরের বিচার কোরআন দিয়ে হচ্ছে না। বলছেন মিজানুর রহমান জিহাদি, দুঃখের কোনো কাহিনী নাই, কষ্ট এখানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়েছে যারা এই জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে কায়েম করার জন্য যারা ময়দানে কাজ করবে, যারা এই জমিনে কোরআন প্রতিষ্ঠিত করে, কোরআন দিয়ে বিচার পরিচালনা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবে, যারা রক্ত দেবে, জীবন দেবে, এই সব ঈমানদারেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কাফের হবে না, কারণ এরা কাফের থেকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ঈমানদার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি ঈমানদারদেরকে পরীক্ষা করব। কেমন পরীক্ষা? সব সময় পরীক্ষা করব।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি ইমানদারদেরকে পরীক্ষা করব, পরীক্ষা নিরীক্ষা করার পরে আমি ফার্স্ট ক্লাস ইমানদার না সেকেন্ড ক্লাস না থার্ড ক্লাস ইমানদার, আমি রব্বুল আলামিন একটু পরীক্ষা নিরীক্ষা করা দরকার আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদেরকে ফল ফলালি দিয়ে পরীক্ষা করবেন, সন্তান আদি দ্বারা হামলা মিথ্যা মামলা জেল জরিমানা দিয়ে পরীক্ষা করবে। যারা জেল জরিমানা যত জুলুম নির্যাতন আসুক না কেন সব কিছুতে সবুর করে যারা জীবন পরিচালনা জীবন অটল থাকবে এবং আল্লাহর প্রতি ঈমানে অটল থাকবে, আল্লাহ বললেন ওই সব ঈমানদারেরা সফল কাম হয়ে যাবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা তার প্রমাণ ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে আল্লাহ সাহায্য করেন, কেমনে পরীক্ষা করেন। যদি ঈমানদারেরা ঈমানদার সঠিক আনে তাহলে ওই সব ঈমানদারকে দিয়া এই জমিনে আল্লাহ বিজয় দান করবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য সাহাবীদেরকে নিয়ে আমার ভাইরা নদী পার হবেন। নদী পার হয়ে তারা ইসলাম প্রচার করার জন্য যাবেন। অসংখ্য সাহাবী তার পেছনে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন তোমরা কি নদীর এই পাখি কি তোমরা শুধু ইসলাম প্রচার করবা? তোমরা কি নদীর ওই পাশে কি ইসলাম তোমরা প্রচার করবা কি করবা না? সমস্ত সাহাবীরা সাদ বিন আবি ওয়াক্কাসকে ডাক দিয়ে বললেন ও সাদ বিন আবি ওয়াক্কাস, শুধু আমরা এই দিকে ইসলাম না, আমরা ওই দিকে ইসলাম প্রচার করতে চাই। তাহলে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন আর দেরি নয়, আমার পেছনে পেছনে সকলে দরিয়ায় ঝাঁপ দিয়ে দাও। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দরিয়ার মধ্যে ঝাঁপ দিলেন, সমস্ত সাহাবীরা তার পেছনে ঝাঁপ দিলেন। নদী পার হয়ে গেলেন, দরিয়া পার হয়ে গেলেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে সকল সাহাবীদেরকে বললেন সাহাবীরা তোমার কি কোনো কিছু হারিয়ে গিয়েছে বা কেউ কি পানির মধ্যে ডুবিয়ে গিয়েছে, কাউকে খুঁজে পাওয়া যায় নাই? সকল সাহাবীরা বললেন আল্লাহর কসম করি বলি আমাদের কোনো জিনিস হারায় নাই, এই দরিয়া খেতে পারে নাই এবং কেউ এখান থেকে পানির মধ্যে ডুবে যায় নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গে একজন সাহাবী বললেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু, সাদ বিন আবি ওয়াক্কাস আমার একটা পানির পেয়ালা আমি খুঁজে পাচ্ছি না। সাদ বিন আবি ওয়াক্কাস এই দরিয়াকে ডাক দিয়ে বলল ও দরিয়া রে, আমরা হলাম বিশ্ব নবীজির সৈনিক, আমরা বিশ্ব নবীজির উম্মত, ইসলাম প্রচার করার জন্য এই পারে এসেছি। একজন মুজাহিদের কখনো এই দরিয়া কোনো জিনিস গ্রহণ করতে পারে না, খাইতে পারে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ দিয়ে বলা শেষ হয় নাই, পানির পেয়ালাটা একদম নদীর কিনারায় চলে গেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবীদেরকে নিয়ে গেলেন বন জঙ্গলের মধ্যে। আমার ভাইরা বিশাল বড় বন জঙ্গল, ওই বন জঙ্গলের মধ্যে সন্ধ্যা হয়ে গেল, সেখানে রাতের বেলা আশ্রয় গ্রহণ করবেন। ওই বন জঙ্গলের মধ্যে অসংখ্য কালো হিংস্র টাইপের কিছু মানুষ ছিল। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যখন ওই জায়গার মধ্যে থাকার জন্য তাবু স্থাপন করা শুরু করে দিয়ে দিলেন, ওই কালো মানুষগুলো বললেন এই মানুষগুলোকে এই বনের বাঘ এবং শিয়ালের হিংস্র প্রাণীর খাবারের ব্যবস্থা হয়ে গেছে। সাদ বিন আবি
ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এই ঘটনা আসার সঙ্গে সঙ্গে একটা স্টেজ তৈরি করলেন, মানে উঁচু জায়গায় দাঁড় হয়ে ওই বন জঙ্গলের মধ্যে সমস্ত হিংস্র প্রাণীকে ডাক দিয়ে বললেন, আমরা নবীর সাহাবী, তোমরা যত যারা হিংস্র প্রাণী আছো, সাপ আর বিচ্ছু আছো, আমরা আল্লাহর নবীর সাহাবী, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এখানে এসে রাত যাপন করব, তোমরা যার জায়গা থেকে আমাদের জন্য নিরাপদ স্থান করে দিয়ে দাও। সাপের কাতারে সাপ, বাঘের কাতারে বাঘ, ভাল্লুকের কাতারে ভাল্লুক, অসংখ্য প্রাণীর কাতারে প্রাণী চলতে লাগলো। আর ওই সব কালো মানুষগুলো দেখে আশ্চর্য হয়ে গেল। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমরা সেই মুসলমানের জাত, আমরা সেই ইমানদার, নদীর উপর, নদীর এপাশ থেকে ওপাশে গিয়েও আমরা ইসলামের পতাকা উত্তোলন